রাজ্যে একাধিক সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে তিনি নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কমিটিও গঠন করে দেন। আর তারপরেও একই ছবি, সরকারি জমি দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ার নিউ মন্ডল পাড়ায়। তৃণমূল মদতপুষ্ট বেশ কিছু স্থানীয় যুবক একটি জলজমিকে ভরাটের পাশাপাশি টিন দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করে। এরপর স্থানীয় বাসিন্দাদের একাংশ তাদের দেখাদেখি জোর করে সরকারি জমি দখলের চেষ্টা করেন। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসেন বাঁকড়া ফাঁড়ির পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা এসে গ্রামবাসীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। জমি ভরাটের কাজ বন্ধের পাশাপাশি টিনের দেওয়াল ভেঙে ফেলা হয়। বিষয়ে ডোমজুর ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ওই এলাকা দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জমি অধিগ্রহণের পর তা রেলের হাতে তুলে দেওয়া হয়। রেল পরে ওই জায়গায় বড় জলাশয় তৈরি করে। ওই জলাশয়ে বর্ষাকালে বাঁকড়া 1 নম্বর ও 3 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এবং হাওড়া পুরসভার 47 এবং 49 নম্বর ওয়ার্ডের জল জমা হয়। ওই জলাশয় যদি বুঝিয়ে ফেলা হয় তবে এলাকাগুলি জলমগ্ন হয়ে যাবার আশঙ্কা রয়েছে। তাই এ ব্যাপারে বাঁকড়া ফাঁড়িতে জমি দখলের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়া হয়। তারা চাইছেন সরকারি জমি যেন জবরদখল না হয়। মিডিয়ার লোক আপনারা এসছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের জানাচ্ছি যে এইখানটা দেখছেন আপনারা বিশাল একটা জলাশয় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। আজ থেকে না, আমরা ছোটোবেলা থেকে এখানে দেখে আসছি, এটা একটা বিশাল ঝিল ছিল, এই জলাশয়টা পড়ে রয়েছে। এখন দেখা যাচ্ছে যে বাঁকড়ার যে 90% জায়গা জলাশয় যেমন বন্ধ করে বিল্ডিং হয়ে গেছে, আজকে সেই জমি মাফিয়াদের নজর আজকে এই জলাশয়ের উপর পড়েছে। আপনারা দেখছেন এইখানে দেখুন, এই জায়গাটাকে দখল করে এখান থেকে রাস্তা তৈরি করা হচ্ছে, যেটাকে ভরাট করে ওই পেছনের একটা জমি বিক্রি করা হবে, যে জমিটার নিজস্ব কোনো রাস্তা নেই। এই জমিটাকে এখানকার শ্মশান মসজিদ কমিটি কিনতে চেয়েছিল, কিন্তু ফান্ডের অভাবে ওই জায়গাটা কিনতে পারেনি। কিন্তু জমি মাফিয়ারা এই জায়গা তৈরি করে দিয়ে নিজের গায়ের জোরে এই জায়গাটাকে দখল করেছে। দখল করে এই জায়গাটাকে ভরাট করে ওই জায়গা এখানকার জমি মাফিয়ারা, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি থানাতে। আমরা কমপ্লেন জানিয়েছি পাড়ার পক্ষ থেকে। তাদের নাম এবং রিসিপ্ট কপি আমাদের কাছে আছে। তারা তো ওটা ধরুন 1962 সালে আমরা শুনছি 1962 সালে রাজ্য সরকার অ্যাকোয়ার করেছিল। অ্যাকোয়ার করে ওটা রেলকে দিয়েছিল। রেল ওটা মাটি কেটে লাইন গিয়েছে, অলরেডি ওটা পুরো মাটি কাটা জমি। সেই জমিটা আজকে ধরুন 62 সাল থেকে আজকে 2024,
এতদিন তো পুরো ওই রকমই হয়ে পড়েছিল। হঠাৎ এই গত আগের সপ্তাহে হঠাৎ দেখছি যে ওখানে দখল হচ্ছে। কারা দখল করছে এটা? এটা ওই এলাকারই এখানে কিছু লোক দখল করছে। তো বা আমরা শুনলাম, শোনার পরে আমরা ওদের পাড়ার লোকেরা মনে এতে থানায় একটা কমপ্লেন করেছে শুনলাম। তো যাই হোক, আমরা চাই এইটা নয়নজলি যেরকম আছে সেই রকমই যেন থাক, ওর কোনো পরিবর্তন যাতে না হয়। আমাদের এলাকায় এত বড় বড় বিল্ডিং হয়েছে, এখানে কোনো খেলার মাঠ নেই, কিছু নেই, জলাশয় পুকুর নেই। এই জন্য এটা আমরা চাই যে অন্তত এইটা অন্তত বেঁচে থাকবে। মানে দখল কারা করতে চাইছে? তারা কি